বর্তমান সময়ে কওমি মাদ্রাসার মধ্যে প্রচুর পরিমাণে, বিশেষ করে মহিলা কওমি মাদ্রাসার মধ্যে প্রচুর পরিমাণে ধর্ষণ, তারপরে বলাৎকারের এইগুলা ঘটনাগুলো বেড়ে গেছে। এর কারণটা আমি যেটা মনে করি সেটা হলো যে কওমি মাদ্রাসাগুলো আজকে অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। এর কোনো নির্দিষ্ট কেন্দ্র বা নির্দিষ্ট স্থান থেকে বা নির্দিষ্ট বোর্ড থেকে যেগুলা কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে, এটা কওমি মাদ্রাসা মূলত হচ্ছে না। যার কারণে এত কিছু বেড়ে গেছে। একজনের ইচ্ছা হলো আজকে কওমি মাদ্রাসা খুললাম, তো ও খুইলা বইসা রইছে। ও খুইলা প্রতিষ্ঠান চালাই গেছে। এটা কোনো তদারকির কোনো ব্যবস্থা নাই। এক। আর ২ নাম্বার, অনেক মানুষ আছে যাদের নিজের বিভিন্ন খারাপ চিন্তা ভাবনা বা খারাপ ইচ্ছা আকাঙ্ক্ষার কারণে সেগুলা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান দেয়। এটা মানুষের খায়সাত বা মানুষের একটা আরকি। কিন্তু এর মানে এই না যে সমস্ত কওমি মাদ্রাসা, সমস্ত মহিলা মাদ্রাসা সবই খারাপ, সবই নষ্ট। এর মধ্যে অনেক ভালো আছে। এর মধ্যে আপনার অনেক ভালো আছে। আপনারা যারা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে দিবেন, অবশ্যই এটা খেয়াল রেখে দিতে হবে যে কোন প্রতিষ্ঠানটা ভালো, কোন প্রতিষ্ঠানটা মানে সিসি ক্যামেরা দিয়ে পরিচালনা করে অথবা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ আছে, ভালো একটা কমিটি আছে। এই ধরনের দিকে তারপরে প্রতিষ্ঠানগুলোতে দেওয়া, অযথা দেওয়া না। আর কওমি মাদ্রাসার যে বিষয়গুলা, এর চেয়ে বেশি খারাপ ঘটনাগুলো ঘটে জেনারেল লাইনে। জেনারেল লাইনে ৯০টা করলে কওমি মাদ্রাসায় ১০টা ঘটে, এরকম অবস্থা। সুতরাং এই কারণে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া বা এই ধরনের দাবি তোলা অযৌক্তিক। এগুলা উচিত হলো সংস্কার করা। কওমি মাদ্রাসার, মহিলা মাদ্রাসা, বিশেষ করে আবাসিক ব্যবস্থা এখন মনে হয় না দরকার আছে। আবাসিক ব্যবস্থা এতটা দরকার নাই কঠোরভাবে পরিচালনা করা। তো এই আরকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।